জারিন তাসিম লিখেছেন, দেয়ালে আল্লাহর বাণী টানানো যাবে কি না। অনেক ওলামা ইকরাম এটাকে নিষেধ করেন, বিশেষ করে আল্লাহর বাণীকে শোভাবর্ধনের কাজে ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ যে উদ্দেশ্যে এটি আসেনি সেই হীন উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, সেই জায়গা থেকে অনেক ওলামা ইকরাম নিষেধ করেন। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটাকে যদি কেউ দেয়ালে টাঙিয়ে রাখেন, যেটা দেখলে আমার স্মরণ হবে, তেলাওয়াত করব, তাহলে সেক্ষেত্রে এটি নিষিদ্ধ হবে না। আয়াতুল কুরসি বা কোরআনের অন্য কোনো আয়াত বাড়িতে লাগানোর উদ্দেশ্য কি আপনার? একটি উদ্দেশ্য হচ্ছে যে আত্মরক্ষা করা, বাড়ির বন্ধ করা বা বাড়িকে বালা মুসিবত থেকে রক্ষা করা। যে আয়াতুল কুরসি বা কোরআনের আয়াত যদি বাড়িতে ঝোলানো থাকে তো শয়তানের অনিষ্ট থেকে বা জাদু টোনার অনিষ্ট থেকে নিরাপদ থাকবে বাড়ি এবং বাড়ির লোকেরা। তাহলে এটি তাবিজ, আর তাবিজ জায়েজ নয়, তাবিজ জায়েজ নয়। মান আল্লাকা শাইআন বা মান আল্লাকা তামিমাতান, যেই ব্যক্তি কোনো কিছু লটকাবে আল্লাহ তাকে তার হাওয়ালা করে দেবেন, তার দিকে সুপর্দ করে দেবেন, আল্লাহর কোনো সাহায্য হবে না। তো এটা হচ্ছে সেই রকমই তালিকুত তামাইম, জায়েজ নাই। সেটা কোরআন থেকে হোক অথবা অন্য কিছু হোক, জায়েজ নাই। আর যদি দ্বিতীয় উদ্দেশ্য, তাহলে এই উদ্দেশ্যে জায়েজ নাই। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে যে বাড়ি সাজানো। বেদিনরা ছবি টবি দিয়ে সাজায়, প্রাণী ছবি দিয়ে, স্বামী স্ত্রীর ছবি, ছেলে মেয়েদের ছবি, আর বিয়ে শাদীর বিভিন্ন গ্যাদারিং এর ছবি দিয়ে বাড়ির দেয়াল সাজায়। আমি ওগুলো দিয়ে সাজাবো না। আমি কি দিয়ে সাজাবো? কোরআন আয়াত দিয়ে, আয়াতুল কুরসি দিয়ে দেয়ালকে সাজিয়ে রাখবো। তাহলে এটাও জায়েজ নয়, এটা হচ্ছে কোরআনের অবমাননা। কারণ আপনার বাড়ি সাজানোর জন্য কোরআন নাজিল করা হয়নি। কোরআনের মান মর্যাদা এর থেকে অনেক উঁচাই। অনেক বাড়িতে দেখি দরজা জানালায় বা দেয়ালে বিভিন্ন দুয়া বা আয়াতুল কুরসি, আবার সূরাও লাগানো থাকে, আবার বিভিন্ন নকশা করে আরবিতে লেখা থাকে। এগুলি কি ঠিক? এভাবে কি কোনো উপকার পাওয়া যায়? আসলে এইগুলো কোরআন হাদিস লটকানোর জন্য, আয়াত ঝোলানোর জন্য নয়, কোরআন হাদিসের সৌন্দর্য বর্ধন করার জন্য নয়। কেউ যদি রাখে তাইলে এই নিয়তে রাখবে যে আয়াতুল কুরসি, কুল, এগুলি রাখা হয়েছে এখানে, দেখলেই এটা কি আয়াতুল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়ুম, এটা মিন বাবিত তাযকির, তাকে স্মরণ করে দিবে সেই জন্য। ঠিক আছে? আর হলো অনেকে সুন্দর করে বাদাই করে রাখে, এই জন্য যদি রাখে যে হ্যাঁ ঠিক আছে আয়াতুল কুরসিটা ঘরে রাখলাম, তো এটা ঝুলিয়ে রাখার আলাদা এক্সট্রা কোনো ফজিলত না, এটা হলো পড়ার ফজিলত। তবে এটা প্রকৃত ইসলামিক কালচার না, এটা সুন্নাহ না, এটা সাহাবায়ে কেরামের আমল দিয়ে সাব্যস্ত নয়। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ সালাতের পরে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, পাঠ করে, তাহলে তার জান্নাতে যাওয়ার জন্য মৃত্যুই বাধা, অর্থাৎ মৃত্যুবরণ করলে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহু আকবার! কত গুরুত্বপূর্ণ একটি আয়াত। কিন্তু এই আয়াতের ফজিলত পড়ার ব্যাপারে, ঝুলিয়ে রাখাতে নয়। ঘরে আয়াতুল কুরসি ঝুলিয়ে রাখা যাবে কি? বোন, এটা একটি বেদাত। এই জন্য বলছি বেদাত। কোরআনে কারীমের আয়াত ঝুলিয়ে রাখা, কোরআনে কারীমের আয়াতের অথবা সূরা একটি ঝুলিয়ে রাখা, এর মধ্যে কোনো ফায়দা নেই। আপনার আমার উচিত হবে, অনেকে এগুলো তাবিজ বানিয়ে দিচ্ছে, অনেকে তাবিজ না বানিয়ে খোলা রাখছে। এক একজন এক এক পদ্ধতিতে শরীয়তের বিকৃত আমল করছে। বরং শরীয়তের বিধান হচ্ছে আপনাকে প্রতিদিন পড়তে হবে। আয়াত ঝুলানোর মাধ্যমে ঘরের ডেকোরেশন করা, ঘর সাজানো, এটা কিছুটা আয়াতের অবমাননা, কোরআনের অবমাননার অন্তর্ভুক্ত হয়। যদি উদ্দেশ্য থাকে যে তিনি এগুলো ঝোলাচ্ছেন যাতে মানুষ স্মরণ করে, মানুষ পড়ে, মানুষ পড়ে এর থেকে উপকৃত হয়, আল্লাহ অভিমুখী হয়, তাহলে এটা জায়েজ আছে। আর যদি কেউ এজন্য ঝোলায় যে এগুলো এখানে ঝোলালে জিন ভূতের আসর থেকে বাঁচা যাবে, চোখ লাগা থেকে বাঁচা যাবে, কিংবা একটা স্পেশাল প্রোটেকশন পাওয়া যাবে, এই জায়গাটা অথবা এই বাড়িটা প্রোটেক্টেড হবে, তাহলে সেটা শরীয়তে জায়েজ নাই, কারণ এটা দলিল ছাড়া।